বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। তুই তোর এত বড় সাহস যে তুই নিজেকে আমার চেয়ে শক্তিশালী মনে করিস? আমি শিয়ালের চেয়ে অনেক বুদ্ধিমান, সে আমাকে কিছুতেই হারাতে পারবে না। হাতি ভাই, আমাকে এই কুয়া থেকে বের করো, আমাকে বাঁচাও। শিয়াল আমাকে যতই লোক দেখাক না কেন, আমি কিছুতেই ওর সাথে যাব না। আগের পর্বগুলোতে আমরা দেখেছিলাম বনের রাজা সিংহ অসুস্থ হয়ে পড়লে নতুন রাজা নির্বাচন করা হয়। চালাক শিয়াল নিজের স্বার্থে বানরকে মৌমাছির ফাঁদে ফেলেছিল আর হরিণকে লোভ দেখিয়ে শিকারীর ফাঁদে আটকিয়েছিল। শেষ পর্যন্ত হাতিকে বনের নতুন রাজা বানানো হয়, কিন্তু শিয়াল কিছুতেই তাকে মেনে নিতে পারেনি। বেটা হাতি, রাজা হওয়ার তোর খুব শখ, তাই না? দেখিস আমি তোর কি হাল করি। এমনই ভাবে কিছুদিন কেটে গেল, কিন্তু এবার হাতি ছিল খুবই হুঁশিয়ার। আমি কোনোভাবেই শিয়ালের ফাঁদে পা দেব না। আমি শিয়ালের চেয়ে অনেক বুদ্ধিমান, সে আমাকে কিছুতেই হারাতে পারবে না। শিয়াল আমাকে যতই লোক দেখাক না কেন, আমি কিছুতেই ওর সাথে যাব না। কিন্তু শেয়াল ছিল খুবই চালাক। সে এবার হাতিকে ফাঁদে ফেলার জন্য নতুন কোনো উপায় ভাবতে লাগল। আমাকে নতুন কোনো উপায় বের করতে হবে। হাতি বেটা খুব সতর্ক হয়ে গেছে, তাই হাতিকে হরিণ আর বানরের মতো করে ধোঁকা দেওয়া যাবে না। কিছুক্ষণ ভেবে শিয়াল একটা বুদ্ধি বের করল। তখন শিয়াল হাতির ওখানে গেল। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। বনের উত্তর দিক থেকে শুনে এলাম এই বনে নাকি আপনার চেয়েও শক্তিশালী একটা হাতি এসেছে। সে নিজেকে এই বনের রাজা দাবি করছে, আর বনের অন্য প্রাণীরা নাকি তাকেই রাজা বানাবে। এই কথা শুনে হাতি রাগে গজ গজ করে বলল, কি বললি তুই? কার এত বড় সাহস যে নিজেকে আমার চেয়ে শক্তিশালী মনে করে? চল তো গিয়ে দেখি তার কত শক্তি। তখন শিয়াল হাতিকে একটা কুয়ার কাছে নিয়ে গেল। মহারাজ, এগিয়ে গিয়ে দেখুন, সেই হাতি এর ভেতরেই আছে যে নিজেকে আপনার চেয়েও শক্তিশালী মনে করে। তখন হাতি কুয়াতে তার ছায়া দেখে মনে হয় সেখানে অন্য হাতি। কে তুই? তোর এত বড় সাহস যে তুই নিজেকে আমার চেয়ে শক্তিশালী মনে করিস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলে হাতি কুয়ার ভেতর ঝাঁপিয়ে পড়ল আর সেখানেই আটকে পড়ল। তখন শিয়াল সবাইকে সেখানে নিয়ে এলো আর বলল, যে নিজের ছায়াকে চিনতে পারে না আর তাকে শত্রু ভেবে ঝাঁপিয়ে পড়ে, তোমরা তাকে রাজা হিসেবে মানলেও আমি তাকে রাজা হিসেবে মানি না। অন্যদিকে বনের রাজা সিংহ সুস্থ হয়ে গেছে। আমার মাথায় অনেক বুদ্ধি, আমি এই বনের সবাইকে বোকা বানাতে পারবো। তাহলে এবার সিংহকে বোকা বানিয়ে আমি হব বনের রাজা। বেশ কিছুদিন পর শিয়াল বনের ভেতর হাঁটতে হাঁটতে বলল, সিংহকে কিভাবে বোকা বানানো যায়? যদি ধরা পড়ি তাহলে তো সিংহ আমাকে খেয়ে নেবে। এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে শিয়াল আনমনে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। আর হঠাৎ করে সে এক গর্তে ভেসে গেল। তখন শিয়াল চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এমনিভাবে শিয়াল গর্তে পড়ে আছে। দুদিন পর হরিণ গর্তের পাশ দিয়ে যাবার সময় দেখল গর্তে শিয়াল পড়ে রয়েছে। হরিণ ভাই, আমাকে বাঁচাও, আমি এখানে 2 দিন ধরে আটকে আছি, আমাকে একটু সাহায্য করো হরিণ ভাই। তোমাকে সাহায্য করব? আমি তোমার কারণেই আমি আমার রাজত্ব হারিয়েছি। আমি কত সুখেই না ছিলাম, কিন্তু তুমি আমার সুখের জীবনে পানি ঢেলে দিয়েছ। এখন তুমি এই গর্তে পচে মরো শিয়াল। এই বলে হরিণ সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর হাতি আসলো সেখানে। হাতিকে দেখে শিয়াল বলল, হাতি ভাই, আমাকে এই কুয়া থেকে বের করো, আমাকে বাঁচাও, আমি এখানে 2 দিন ধরে আটকে আছি, আমাকে সাহায্য করো হাতি ভাই। তোকে বাঁচাবো আমি? এটা তুই ভাবলি কি করে? তোর কারণে আমি আমার সুখের জীবন হারিয়েছি। তোকে আমি কখনোই ক্ষমা করব না। তুই এখানে পচে মর,
এতে আমার কিছুই যায় আসে না। এই বলে হাতিও সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সিংহ বনের সবাইকে এক জায়গায় ডাকল আর বলল, আজ 2 দিন হয়ে গেছে শিয়ালের কোনো খোঁজ খবর নেই। কেউ কি ওর খবর জানো? মহারাজ, আমি ওকে সকালে এক গর্তে পড়ে থাকতে দেখেছি। আমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আমি ওকে সাহায্য করিনি। কেন তুমি ওকে সাহায্য করনি কেন? ও তো আমাদের সকলের বন্ধু। যদিও ওর মাথায় দুষ্টু বুদ্ধি আছে, তবুও তোমার উচিত ছিল ওকে সাহায্য করা। চলো তাকে উদ্ধার করে নিয়ে আসি। তারপর সিংহ গিয়ে শিয়ালকে গর্ত থেকে বের করল। তখন শিয়াল বলল, সিংহ মহারাজ, আমি খুবই লজ্জিত। আমি সবাইকে শুধু বিপদের মুখে ঠেলে দিই, আর আজ আমি নিজেই বিপদে ফেসে গেছিলাম। তবুও আপনি আমাকে বাঁচালেন, আর এইসব গুণের জন্যই তো আপনি হলেন এই বনের রাজা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ধরনের সিরিজ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।